জীবনে আমি আজ পর্যন্ত বহু মানুষের কাছ থেকে বাঁশ পেয়েছি, আর সেই বাঁশগুলোকে আজকে এখন রান্না করে খাবো, আর তাও আবার মুরগির মাংস দিয়ে। তাই লোকের দেওয়া বাঁশগুলোকে এখন আমি কাটতে যাচ্ছি, আর এই বাঁশ কাটতে গিয়ে দেখি বাঁশ ঝরে তেমন একটা বড় বাঁশ নেই, তাই ছোট ছোট বাঁশগুলোকেই কেটে নিয়ে এসেছি। আর আমার সঙ্গে আমার বোনও গিয়েছিল বাঁশ কাটতে। আর এরপর আমি বাঁশগুলোকে বাড়ি নিয়ে এসে বাঁশগুলোকে ভালো করে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি, কারণ বাঁশের গায়ে ছোট ছোট অনেক কাটা থাকে, তাই এগুলোকে রান্না করার আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এদিকে আমার পিসি ভালো করে বাঁশগুলোকে কেটে দিয়েছে। আর জীবনে যেহেতু আমি প্রথমবার রান্না করে বাঁশ খেতে চলেছি, জানি না আসলে স্বাদটা কেমন হবে। যেমনই খেতে হোক না কেন অবশ্যই তোমাদেরকে এই স্বাদটা জানাবো। আর রান্না শুরু করার প্রথমেই আমরা বাঁশটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর শুনেছি এইভাবে বাঁশ রান্না করলে খেতে নাকি অনেক সুস্বাদু হয়, তাই কড়াইতে আমি গরম তেলের উপর গোটা গরম মশলা ছেড়ে দিয়েছি, আর সঙ্গে মশলা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এরপর সেদ্ধ করে রাখা বাঁশটাকেও ভালো করে মাংসের সঙ্গে কষাতে শুরু করে দিয়েছি, এর ফলে বাঁশটা আরো সফট হয়েছে। আর তোমরা যারা আমার কাছ থেকে বাঁশ খেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা যদি আমাকে বাঁশ দিতে চাও অবশ্যই কমেন্টে বাঁশ লিখে যাবে। চলো এবার এই রান্না করা বাঁশটা খেয়ে দেখা যায়। এই বাঁশটা মুখে দিতে আমি বুঝতে পেরেছি যে এই বাঁশটা খেতেও আমার এক্সের দেওয়া বাঁশের মতনই, শুধুমাত্র পার্থক্য এখানে এই বাঁশটাকে তেল মশলা দিয়ে ভালো করে রান্না করা হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে খেতে একদম বিশ্রী হয়েছে। জানি না চাইনিজটা এই বাঁশগুলো কি করে খায়। যেহেতু আমি বাঁশটা প্রথমবারের মতো রেঁধেছি, আমার ভাই এবং বোন একটু টেস্ট করে দেখেছে।